সো গাইস, ফাইনালি ভিভো V40 ভিভো V সিরিজের অনেক স্পেশাল একটা ফোন যেটা রিসেন্টলি গ্লোবালি লঞ্চ করেছে। এই ফোনটিকে আপনি তখনই কিনবেন যদি আপনি পিকচার নিতে অনেক পছন্দ করেন, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত বেস্ট জায়েজ টেলিফোটো পোর্ট্রেট ক্যামেরা। সিম্পল ভাষায় বললে এই ফোনটিতে ওই ক্যামেরা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা আমরা 2 লাখ টাকার ফোন ভিভো X4 ফোনটিতে দেখতে পেয়েছি। আর রাইট নাও স্ক্রিনে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এটা এই ফোনটি থেকেই নেওয়া। আর এই ফোনটা যে শুধু ক্যামেরার দিক থেকে বেস্ট তেমনটা কিন্তু না, এর ডিজাইন ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই রয়েছে ফ্ল্যাগশিপের ছোঁয়া। এই ফোনটার ডিজাইনটা অনেক সুন্দর, ব্যাক সাইডে শাইনি টেক্সচার সহ গ্লাস ব্যাক, অনেক পাতলা একটা স্মার্টফোন, কিন্তু এর ব্যাটারি অনেক বড় 5500 mAh এর। এক কথায় বললে এই ফোনটাকে আপনি একটা অলরাউন্ডার ফোন বলতে পারেন। শুরুতেই আনবক্সিং, ব্ল্যাক কালারের বক্সের ভিতরে আপনারা সবকিছুই পেয়ে যাবেন, ফোন, ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল এবং টাইপ A টু টাইপ C চার্জিং কেবলের সাথে 80 ওয়াটের সুপারফাস্ট চার্জার। ওভারঅল এই ছিল বক্স কন্টেন্ট। বক্সের ভিতরে সবকিছু দেওয়া হয়েছে, আপনাদের আলাদাভাবে কিছুই কিনতে হবে না। সবার প্রথম আমরা যদি ভিভো V40 ফোনটির ডিজাইন ও বিল কোয়ালিটির দিকে আসি, এই কালারটার নাম হচ্ছে গ্যাঙ্গেস ব্লু, যেটা ইন্সপায়ার্ড ইন্ডিয়ার গঙ্গা নদীর স্রোতের প্যাটার্ন থেকে। এই ফোনটি মোট 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এর আরও 2টি কালার ভেরিয়েন্ট রয়েছে। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা মডেলটা বেশ সুন্দর, অনেক ইউনিক ও প্রিমিয়াম একটা ভাইব দেয়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। ওভারঅল এই ফোনটির থিকনেস 7.58 মিলিমিটার এবং ওয়েটের দিক থেকে 194 গ্রাম। অনেক পাতলা ও লাইট ওয়েট হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবে ইউজ করা যায় এবং প্রিমিয়াম একটা ফিল আসে। এছাড়াও একটা জিনিস, এই ফোনটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং, মানে প্রপার ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। মানে এই ফোনটিকে আপনি 1.5 মিটার পানির মধ্যে 30 মিনিটের মতন ডুবিয়ে রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে যেখানে 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও থাকছে ডুয়েল স্টুডিও স্পিকার, যেটা ভিভো V সিরিজে প্রথম দেখা গেছে। এর প্রিভিয়াস সিরিজগুলোতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হতো। ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই আর 3.5mm হেডফোন জ্যাকও নেই। এছাড়া পোর্টস অ্যান্ড বাটন সবকিছু ঠিকঠাকই রয়েছে। এবার যদি আমরা এই ফোনটির পারফরমেন্সের দিকে আসি, এই ফোনটিতে থাকছে অল নিউ স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেটটি। এর বেস ভেরিয়েন্ট 8GB 128GB স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। এই ফোনটির অ্যান্ড্রয়েড স্পিড 800 Mbps এর আশেপাশে। সত্যি বলতে এই ফোনটায় UFS 2.2 সত্যিই যায় না, UFS 3.1 দিলে ভালো হতো। এর অন্তত স্কোর ছিল প্রায় 8 লাখের উপরে, CPU থ্রটলিং 88% ম্যাক্স পারফরমেন্স। গেমিং এর কথা বললে এই ফোনটি থেকে PUBG গেমটা 60 FPS এ প্লে করতে পারবেন, কোনো রকম ল্যাগিং বা হিটিং ইস্যু দেখা যাবে না। তবে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এডিশনালি এই ফোনটিতে জাইরোস্কোপের সেন্সর ব্যবহার করা হয়েছে যেটা গেম প্লে করার সময় ব্যবহার করতে পারবেন, যেমনটা আপনারা দেখছেন। এর ওয়াইসে থাকছে FantasOS 14, আউট অফ দ্য বক্সে থাকবে Android 14। তবে এই ফোনটিতে কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে যেগুলো আনইনস্টল করা যায়। তাছাড়া একদম ক্লিন একটা UI উইথ 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস ও 4 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। এবার যদি আমরা এই ফোনটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এর ক্যামেরা সেকশনে আসি, এই স্মার্টফোনটার রেয়ারে 2টা 50 মেগাপিক্সেলের জাইসের সেন্সর দেখতে পাবেন। প্রাইমারি 50 মেগাপিক্সেলের 1.56 ইঞ্চি সেন্সর, যেটা 1.88 অ্যাপারচার উইথ ওয়াইএস। সেকেন্ডারি অ্যাগেন 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল f2.0 অ্যাপারচার। আর নিচের দিকে যে অরা লাইটটা দেখছেন এটা লাইটিং সিচুয়েশন অনুযায়ী কালার চেঞ্জ করে। এটা অটোমেটিকও হয়ে থাকে, আপনি চাইলে ম্যানুয়ালিও করতে পারেন। পোর্ট্রেট পিকচার নেওয়ার জন্য এটা কাজে আসে। আর ফ্রন্ট সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের জাইরোস্কোপ সেলফি ক্যামেরা, মানে এই 3টে সেন্সরই থাকছে 50 মেগাপিক্সেলের, 50, 50 অ্যান্ড 50। এর রেয়ার ও ফ্রন্ট দুই সাইড থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 fps এ। যেমনটা আপনারা দেখছেন, ভিডিও স্টেবিলাইজেশন ও কালার্স অনেক সুন্দর। পিকচার কোয়ালিটির কথা বললে অসাধারণ একটা আউটপুট পাওয়া যায় এই ফোনটা থেকে। পিকচারের ডিটেলস, কালার টোন, শার্পনেস অনেক বেটার, যেটা হাই বাজেট রেঞ্জের ফোনগুলোকে টক্কর দিতে পারবে। এর হাই ডাইনামিক রেঞ্জ, বিশেষ করে পোর্ট্রেট 24mm 50mm অনেক হাই কোয়ালিটি পিকচার দিয়ে থাকে। এছাড়া এজ ডিটেকশনের যে পার্ট, সেখানে পোর্ট্রেট তো একদম ফাটিয়ে দিচ্ছিল। নাইট মোডে পার্টিকেল ইমেজে এই যে কমপ্লিট ডার্ক মোড, এখানে ইমেজ ক্যাপচার করার পরে সম্পূর্ণরূপে এনহ্যান্স করে তোলে, যেমনটা আপনারা দেখছেন। সো বুঝতে হবে ভিভো V সিরিজের ফোন পার্ট বাই জায়েজ, যেভাবেই পিকচার নেবেন সেটা বেস্ট হবেই। এবার যদি আমরা এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, এই ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চি ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল। এটা একটা কার্ভ ডিসপ্লে, সিন বেজেলস একদম মিনিমাইজ করা হয়েছে। কালার অ্যাকুরেসি অনেক সুন্দর, 120 হার্টজের ডিসপ্লে। যখনই আপনি ইউজ করবেন, গেমিং করবেন, অনেক স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন আশা করি। আর এই ডিসপ্লেটি প্রোটেকশন করছে স্কচ সানসেশন আলফা নামের একটি প্রোটেক্টর, যেটা ভিভো অলওয়েজ ব্যবহার করে থাকে। এর ডিসপ্লে ব্রাইটনেস ছিল 4500 নিটস, যার কারণে আউটডোর বা সানলাইটে ভিজিবিলিটির কোনো ইস্যু পাওয়া যায় না। খুবই সুন্দর একটা ব্রাইটনেস প্রোভাইড করে থাকে। এছাড়াও ওয়াইড অন 11 সাপোর্ট দেওয়া হয়েছে, যার কারণে ইউটিউব সহ নেটফ্লিক্সে HD এর কন্টেন্ট প্লে করা যায়। ওভারঅল সবকিছু মিলিয়ে বললে এই ডিসপ্লেটি মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য পারফেক্ট একটা ডিসপ্লে।
ব্যাটারি ও চার্জার যেমনটা বলেছিলাম, এই ফোনটি থাকছে 5500 mAh অনেক বড় ব্যাটারি এবং সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের সুপারফাস্ট চার্জার। ব্যাটারি পারফরমেন্সের কথা বললে এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতন অনায়াসে গেম প্লে করতে পারবে। কানেক্টিভিটি 8 ব্যান্ডসের সাপোর্ট, ডুয়েল 4G বোল্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC সাপোর্ট থাকছে না। এখন দেখুন এই ফোনটা আসলে কারা কিনবেন। আপনারা যারা দেখতে সুন্দর একটা ফোন কিনতে চান, ফটোগ্রাফির পাশাপাশি টুকটাক গেমিংও করবেন, মাল্টিমিডিয়াও অনেক বেশি কনজিউম করে থাকেন, তাদের জন্য রাইট নাও 40 থেকে 42 হাজার টাকা বাজেটে আমি মনে করি এই ফোনটি বেস্ট ডিল।